দেখুন অমলতাসের সৌন্দর্য তো সেরকম অনেক মানুষ, পথ চলতি মানুষ অমলতাসের সৌন্দর্য উপভোগ করেন। এই যে অমলতাসের ডালা, এই যে দেখতে পাচ্ছেন, অমলতাসের ডালা তারা ভেঙে নিয়ে যান। তারপরে ফুলটাও বেশ ভালো মতন করে ছিঁড়ে তারা ভেঙে নিয়ে যান। কিন্তু তারা একবারও প্রয়োজন মনে করেন না যে এই রকম গাছ তারা যদি সত্যি সৌন্দর্য, আমি একেবারেই জলবায়ু এসবের মানে অনেক দূরের কথা তাদের কাছে, কিন্তু তাদের জন্য আমরা যদি বলি যে তারা যদি সৌন্দর্যই উপভোগ করতে চান, তো সেটাও তারা বাড়িতে অ্যাটলিস্ট যদি গাছটা লাগান বাগানে, বা অন্য ওদের চারপাশে আর কোথাও তো যেখানে জায়গা রয়েছে সেখানে যদি গাছটা লাগান তাহলে বেশি উপকার হবে। কিন্তু মানুষের স্বভাব হচ্ছে যে যে অবলা, যে বলতে পারে না, তাকে নানাভাবে তাকে অত্যাচার করা। কিন্তু এটা প্রকৃতি কতদিন সহ্য করবে? কারণ এখনই দেখতে পাচ্ছেন যে জলবায়ুর কি অবস্থা। আগে যখন গ্রীষ্মের ছুটিতে আমরা এখানে আসতাম, এটা সমুদ্র উপকূলবর্তী জায়গা, তো এখানটায় সেই রকম পরিমাণে আমাদের উষ্ণতাটা এতটা পরিমাণ ছিল না। আর হাওয়া বইতো সবসময়, তো মোটামুটি আমরা এতটা গরমের সম্মুখীন হইনি। কিন্তু এবছর আমরা বুঝতে পারছি যে কতটা পরিমাণ আর কি এখানে গরম, যেটা বিশেষত ওই 10টা 11টা 12টা হয়ে গেলে তখন দেখা যাচ্ছে যে মানে অত্যন্ত বেশি এখানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তো এই পরিবর্তনগুলো যদি আমরা না ধরতে পারি, তখন সত্যিকারে বলতে যে কোনো শুধুমাত্র বিশ্ব সংস্থা তারাই বসে বসে ভাববে এবং কিছু কিছু স্টেপস তারা শুধু গ্রহণ করবেন, তাহলে হবে না। আমাদের প্রত্যেককেই ছোট ছোট করে স্টেপস নিতে হবে। তো আমাদেরকে অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে যে যাতে আমরা হঠাৎ করে দেখলাম আমাদের লোকালয়ে একটা অনেক দিনের পুরনো গাছ, তাকে কেটে দেওয়া হচ্ছে। তো আমাদেরকে প্রশ্ন করতে হবে কেন কাটা হচ্ছে, কি কারণ তার। তো বাড়িতেও চেষ্টা করতে হবে সেই ধরনের যে গাছগুলো, বিশেষত এখন তো দেখাই যাচ্ছে, আমি বাচ্চাদের পড়াবার সময় যখন পাকুড় গাছের কথা বলছি, ওরা বলছে পাকুড় গাছ কী? তো স্বাভাবিক আমরা মানে পরের যে ভবিষ্যৎ, পরের যে জেনারেশন, তাদেরকে আমরা কি দিয়ে যাব আমার সত্যি জানা নেই। তো সবাইকে একটু প্রচেষ্টা আমাদেরকে করতেই হবে। যদি এই মানুষ মানে মানব প্রজাতিকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদের ধরিত্রীর কথা আমাদেরকে ভাবতে হবে।